বর্তমান ভূ-রাজনীতিতে পশ্চিম এশিয়া এবং আরব সাগরের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল মোড় নিয়েছে। বিশ্বজুড়ে সামরিক জোটগুলোর তৎপরতার পাশাপাশি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশেষ করে ব্রিটিশ নৌবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডুবোজাহাজ আরব সাগরে অবস্থান নিয়ে ভাবনায় ফেলেছে সমর বিশেষজ্ঞদের। ভয়ঙ্কর সব অস্ত্র নিয়ে আরব সাগরে হাজির হয়েছে ব্রিটেনের বেশ কিছু ডুবোজাহাজ। সবচেয়ে ঘাতক অস্ত্রটি হল টোমাহক, যার মধ্যে লুকানো বিশ্বের অন্যতম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরের দিনই আরব সাগরে তাদের শক্তিশালী নৌযান পাঠিয়ে দিয়েছে ব্রিটেন। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত যেদিকে মোড় নিয়েছে তাতে ইরানের নিশানায় রয়েছে ব্রিটেনও। এই অঞ্চলে ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলিকে সীমিত পরিসরে ব্যবহার করছে মার্কিন সেনাবাহিনী। আরব সাগরে অবস্থান করার অর্থ হল এই ডুবোজাহাজটির সাহায্যে ইরান বা পার্শ্ববর্তী অঞ্চলে নজরদারি চালাবে ব্রিটেন। পারমাণবিক চুল্লি দ্বারা চালিত এই ডুবোযানে জ্বালানির জন্য বন্দরে ফিরতে হয় না। টানা 25 বছর পর্যন্ত সাগরের নিচে থাকতে সক্ষম এটি। সমুদ্রের নোনা পানি থেকে অক্সিজেন এবং খাবার পানি তৈরি করার প্রযুক্তি রয়েছে এই জাহাজে। পারমাণবিক শক্তি চালিত হওয়ায় এটি দিনের পর দিন সমুদ্রের গভীরে গা ঢাকা দিয়ে থাকতে পারে। সমুদ্রে লুকিয়ে থেকে আক্রমণ করার এই বৈশিষ্ট্যের জন্য প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কেউ কেউ এটিকে অদৃশ্য তলোয়ার বলে আখ্যা দিয়েছেন। বিপরীত দিকে ইরানি নৌবাহিনীর হাতে SH-3 ডুবোজাহাজ বিধ্বংসী হেলিকপ্টার রয়েছে, যা মার্ক 46 টর্পেডো দিয়ে ডুবোজাহাজ শনাক্ত ও আক্রমণের নিশানা করতে পারে। এছাড়াও তাদের রয়েছে ফতেহ এবং বেসা শ্রেণীর ডুবোজাহাজ। সেগুলিকে ক্যারিয়ার কিলার হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে। এই শ্রেণীর ডুবোযানগুলি আরব সাগরের গভীর সমুদ্রে অভিযানের জন্য বিশেষভাবে নকশা করেছেন ইরানি প্রতিরক্ষা গবেষকরা। একে আজাদ, রূপালী বাংলাদেশ।